জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সার পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া টেপ আইলো, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, দা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। কি বলেন, ঠিকই ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জামানা তো আসলেই মোবাইলই দিবার আছে শেষ করে। অমুকের বিড়ার বউ অমুকের হাতে বাইরেই চলে যায়। কপাল ফুরা বিদেশের টাকা কামাইতেছে এই শীতের মধ্যে, আর ওই টাচ মোবাইলই কাজ করে আর একজনের সাথে টাকা পয়সা নিয়ে চলে যায়। ও হন্দে কান্দে কেউ আর বউর অ্যাকাউন্টে টাকা বাড়ায়ও না, আবার ফেসবুকের ভিতর দিয়ে দেয়। আর বউর অ্যাকাউন্টে টাকা বাড়ায়ও না, আমি বাড়াইয়ে মদন হইছি, তোমরা কেউ মদন হইও না। ভালো লাগবে না কোনটা? ওই ডিজে ডিজে ভালো লাগবে না। হ্যাঁ, যা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে, বাদ্যযন্ত্র, হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। এক একটা কবিরের গুনাহ সাদা হলো ৭,০০০ বছর জাহান্নাম। এই ড্যাক্সের এরকম বাদ্য দে না, ঠাস ঠুস এরকম প্রত্যেকটা বাদ্যতে বাদ্যতে কি হবে? ৭,০০০ বছর কবিরা গুনাহ লেখা হবে। তাহলে সেকেন্ডে সেকেন্ডেই ধরলাম। যারা ঘন্টার পর ঘন্টা এদের বাদ্যযন্ত্র বাজানো শুনবে, তাহলে কত হাজার কোটি বছর জাহান্নামে জ্বলবে তারা। কপাল ফুটবে, ওর পিসি বন্ধ ফুড়ে যাবে। এজন্য এগুলো তো মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো কোরআন তিলাওয়াত করা, কোরআন হাদিসের মাহফিলে বসা, এখান থেকে ব্যাটারি চার্জ হবে সেই সমস্ত মজমা বসানো। আর মুসলমান বর্তমান খিচুড়ি মার্কা মুসলমান হয়ে গেছে। যায় হিন্দুদের কালচার যেটা, সেটা আজ মুসলমানের ঘরের ভিতরে। তা আসলে তো আগে মানুষ টিভি দেখা গুণা কম হইতো, এখন টিভি চেয়ে বড় যন্ত্র হলো যে পকেটে, তাই না? টাচ মোবাইলে কাজ করে দেয়, তাই না? কি বলেন? টিভিতে তো মানুষের হাইরে গাড়িরও দেখছে, সমাজে সবাই জানে, এটার ভিতরে মনে যা চায় তাই দেখা যায়, যা চাবেন তাই দেখা যাবেন। আর ভারত পাকিস্তান সব দেখা যাবে। এই জন্যই বলে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সার পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া টেপ আইলো, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, দা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। কি বলেন, ঠিকই ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জামানা তো আসলেই মোবাইলই দিবার আছে শেষ করে। অমুকের বিড়ার বউ অমুকের হাতে বাইরেই চলে যায়। কপাল ফুরা বিদেশের টাকা কামাইতেছে এই শীতের মধ্যে, আর ওই টাচ মোবাইলই কাজ করে আর একজনের সাথে টাকা পয়সা নিয়ে চলে যায়। ও হন্দে কান্দে কেউ আর বউর অ্যাকাউন্টে টাকা বাড়ায়ও না, আবার ফেসবুকের ভিতর দিয়ে দেয়। আর বউর অ্যাকাউন্টে টাকা বাড়ায়ও না, আমি বাড়াইয়ে মদন হইছি, তোমরা কেউ মদন হইও না। হ্যাঁ, এই বোঝাটা যদি আগে বুঝতো, তাহলে এই টাকা নিয়ে ভাগতে পারতো।
ভাবছে তো সময় হারাইয়া, কি বলেন? কয় টাচ মোবাইল না দিলে তো আবার কাজ হবে না, তোমার এটা দিয়ে কথা বলা লাগবে না। আর ও আর তো 10 মিনিট, আর একজনে দেখ পারছে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা। এজন্য আসলে তো আমি বলি আর একজনই বলি, যত বুজুর্গ হোক আর পিসাব হোক, এ গুণেরই কাম তা বলেন হুজুর রাহেন কে, আমাকে আবার একটু রাহা লাগে। আসলে এইগুলা সবের কাজ করলে করা যায়, এইগুলো খুব কম করে। আসলে তো মূল কথা হচ্ছে তো আমরা দুনিয়ায় তো থাকতে পারবো না, না পারবো চিরদিন? ফেরাউন পারছে দুনিয়ায় থাকতে, উজবিন অনক, ওই নাসির সাহেব কয় দামড়া কাফের। কি কয় নাসির সাহেব? কি কয়? কয় দামড়া কাফের একটা ঘটনা। কয় দামড়া কাফের হলো 3.5 মাইল লম্বা। কয় মাইল? 3.5 মাইল লম্বা। 6000 বছর হলো, হ্যাঁ 6000 বছর পাইছে হায়াত। ডজন ডজন নবী চলে গেছে, কিন্তু উজবিন অনক যায় নাই, অনেক হায়াত পাইছে। এত হায়াত পাওয়ার পরেও কপালে হৃদায়ত না থাকলে কি হৃদায়ত পাওয়া যায়? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে হৃদায়ত চাইতে হবে। যদি হৃদায়ত চাও, আমি আল্লাহ হৃদায়ত দেওয়ার জন্য বাধ্য। কোনো কাফের একবারও আল্লাহর কাছে হৃদায়ত চায় নাই। হৃদায়ত যারাই চায় নাই তারাই হৃদায়ত পায় নাই, বলে তারাই হৃদায়ত চাইছে তারাই হৃদায়ত পাইছে। এজন্য আমরা দোয়া করবো, আল্লাহ আমাদেরকে হৃদায়ত দেন, হৃদায়তের মালা পরাইয়া দেন। হৃদায়ত আল্লাহর কাছে চাও। আলে মুসলমান হয়েছে তাই কি হয়েছে? কোহনদের টুস করে ইমান চলে যাইছে। এমন এক কথা বলতেছি, রাগের মাতালে ইমান টুস করে চলে গেছে, আবার ঠুস করে আনতে হবে ইমান, তাই না? এমন এমন কথা বলে মুসলমানের সন্তান হইয়া ইমান চলে যায়, পরিপূর্ণ ইমান চলে যায়, বোঝেও না যে এই কথা ইমান চলে যায়। এজন্যই আল্লাহর কাছে হৃদায়ত চাওয়া, আল্লাহর কাছে কি চাওয়া? হৃদায়ত চাওয়া। এমন সন্তান দুনিয়ায় রাখতে হবে যেই সন্তানের দ্বারাই কবরে দিয়ে আমি শান্তি পাবো। কি বলেন? ঠিক কি ঠিক না? আর এমন সন্তান দুনিয়ায় রাইখে যাবেন যে সন্তানটা বৈশাও পোশাক করা পারে না, ও দাঁড়ায় দাঁড়ায় পোশাক করবে, নামাজ পড়বে না, ও বিভিন্ন আড্ডায় থাকবে। কোথায় গান আছে, কোথায় গেজা আছে, কোথায় ইয়াবা আছে, কোথায় বাবা আছে, কোথায় ডাইল আছে, ডাবরি আছে, সেই জায়গা আছে। এজন্যই বলে সন্তানের দিলের ভিতরে আগে আমার আল্লাহর কালাম ঢুকাও, নবীর সুন্নাত ঢুকাও। ওই সন্তান পথভ্রষ্ট হবে না। ওই সন্তানের দিলের ভিতরে কাঁপবে যখন ও অন্য কিছুর ভিতরে নেশায় যুক্ত হবে। আমরা তো তা না, আমরা বলি কেজিটি দিলেই আমার সন্তান বিশাল কিছু হয়ে যাবে। হবে মুগুর খাইনের কাজ হবে। সন্তানের ভিতরে আগে দিন ঢুকাইতে হবে, বদ দিন ঢুকান যাবে না, দিন ঢুকাইতে হবে আগে। তারপরে আপনি আপনার সন্তানকে যত বড় ডিগ্রি অর্জন করান। তা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পেরেশানি, কত অস্থিরতা করেন দুনিয়ায় থাকা অবস্থায়ও। আবার এখন যে মদিনায় শুয়ে শুয়েও উম্মতি উম্মতি বলে কাঁদেন কেন? নবী তো আমার আপনার জন্য দরদি। নবী তো চায় আমার একটা উম্মত জানি জাহান্নামে না যাক, আমার প্রত্যেকটা উম্মত জানি জান্নাতে চলে যায়। কিন্তু আমাদের কর্মে, আমাদের কাজে আমরা হলো নিজেরা নিজেরা জাহান্নামের দিকে আগাইতেছি। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত তোমরা আমার রঙ্গে রঙ্গিল হও, আমার সুন্নাতে তোমরা রঙ্গিল হও। উম্মত যদি আমার সুন্নাতকে তোমরা ঠিক মতো মানতে পারো, পা থেকে মাথা পর্যন্ত আমার সুন্নাতে যদি রঙ্গিন হতে পারো, উম্মত আমার হাত ধরে ধরে জান্নাতে ঢুকতে পারবা। নবীর হাত ধরে ধরে জান্নাতে যেতে হলে আমার মাথায় সুন্নাত থাকতে হবে, আমার মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখতে হবে, আমার লম্বা জামা গায়ে দিতে হবে, আমার হাঁটা চলা বসা সব কিছু সুন্নাত তরিকা
জায়গায় হতে হবে। আগেই বলতে হবে না ভাইজান কেমন আছেন, কি দিয়ে ভাত খাইছেন, দেখা হবে আগে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে শান্তি তাকে দেব, সে আবার উত্তর দিয়ে আমাকে শান্তি দিবে। তারপরে বলতে ভাই কেমন আছেন, নামাজ ঠিক মতো চলতেছে নেই। আমরা বললাম ভাই সন্তান কয়জন ইটালি গেছে, কয়জন বিদেশে, এবার কয় বিঘে জমি রাখছেন, আমাদের সব কিছু বিপরীত। আর সাহাবারা বলতে ভাই ফজরের নামাজ জামাতে হয়েছে নাকি, বাড়ির হাল হাকিকত কি, সবাই নামাজ পড়ছেনি, ইমানের অবস্থা কি। আর আমরা হলো সংসারের অবস্থা কি, কয় ভুলা, কয়জন ইটালি, কয়জন বিদেশে, কয়জন কোন জায়গা, এইগুলো। আর তাদের চিন্তা ফিকিরই ছিল কি, ইমানের হালাত কি, ইমান কি বাড়তি না কমতি। তাদের থেকে আমাদের ব্যতিক্রম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত দুনিয়ায় কিন্তু বেশি দিন থাকার জায়গা না, দুনিয়ার থেকে কিন্তু আজে কোনো মুহূর্তে আসতে হবে। দুনিয়ায় মানুষ আসে, একটা সিরিয়াল আছে, কিন্তু কবরে আসার কোনো সিরিয়াল নাই। বাবা সন্তানের কাঁধে উঠে উঠে কবরের দিকে যাইতেছে নাকি বলেন, আবার বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে নাকি বলেন। অনেক বাবা সন্তানকে নিজে হাতে দাফন করছে। কেন? উচিত তো ছিল বাবা যাবে আগে পরে সন্তান যাবে, বলে না, দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বর্তমান মুরব্বি থেকে যুবকরা বেশি মারা যাইতেছে, কি বলেন, ঠিক কি ঠিক না? যুবকরাই বেশি মারা যাইতেছে। রোডে গাড়ে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট মোটর সাইকেলে বেশিরভাগ বেশি যুবকরা মারা যাইতেছে। কেননা ওরা উড়ে দূরে গাড়ি চালায়, এমন চালায় ও ট্রাকের তলে যায় না, বাসের তলে যায় না, কিসির তলে যাইতেছে দেখে না। আবার যদি তারা একটু মেয়ে লোক দেখে তাহলে ওরা আরো পাওয়ারফুল বাইরে যায়, মানে দেখাইতে যায় আর শেষ হয়ে যায়। এগুলা করা যাবে না। প্রত্যেকটা মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করত, নবী আমার বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। হে উম্মত তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। বলে মৃত্যুকে স্মরণ করলে লাভ হবে, বলে মৃত্যুকে যে ব্যক্তি স্মরণ করবে সে গুনার কাজ করতে পারবে না। হায় রে, আমার মৃত্যু যদি এখন হয়ে যায়, আমার ওই কবরে যেতে হবে, আর ওই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার উপায় থাকবে না। তখন জবানে আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তখন জবান থেকে তাসবিহ বাইর হবে। আর যদি কবরের চিন্তা না থাকে, মরণের চিন্তা না থাকে, ও আর মনে মনে তাইরে নাইরে জবান থেকে গান বাইর হবে, আনন্দ ফুর্তিতে সময় চলে যাবে। বলে যেই সেকেন্ডটা, যেই দিনটা, যেই মিনিটটা আমার আপনার থেকে চলে যাচ্ছে, ওই দিন আর কোনো দিন পাওয়া যাবে না। দিন পাওয়া যাবে যেটা চলে যায়, সেটা আর পাওয়া যাবে না। তাই যেই সময়টা আমার চলে যাচ্ছে, ওই সময়ের মধ্যে আমি কতটুক নেক আমল করতে পারলাম, কতটুক নেক আমল করতে পারলাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ইতিমধ্যে ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবীর কাছে এইভাবে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ইয়ার মধ্যে একটা যুবতী ষোড়শী সুন্দরী একটি মেয়ে আসছে। আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহর উপযুক্ত বয়স হয়ে গেছে, তবে আমার গার্জিয়ান নাই, আমার বাবা জিহাদে দিয়ে শহীদ হয়ে গেছে, আমি একটা গার্জিয়ান ছাড়া মেয়ে, আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, কেউ নাই। নবী গো, বড় আশা নিয়ে আসছি। বলে কি আশা? কয় তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ নবীর কাছে বলতেছেন, নবী আমার, বলে আমি
আমার বিবাহর উপযুক্ত হয়ে গেছে, আমাকে একটা বিবাহ করায় দিবেন, আর একটা গার্জিয়ানের প্রয়োজন, আমি আপনাকে গার্জিয়ান বানাইতে চাই, আমার অভিভাবক বানাইতে চাই, আপনি আমার অভিভাবক হবেন। নবী বলতেছেন, এত মানুষ থাকা সত্ত্বে তুমি আমাকে কেন অভিভাবক বানাইতে চাও? কয়, নবী গো, আমার মনের একটা তামান্না, আমার মনের একটা নিয়াত, আমার অভিভাবক যদি আমার নবী হয়ে যায়, নবী আমার, আমি আপনাকে আমার অভিভাবক বানাইতে চাই। যেহেতু আমার কেউ নাই, বাবাও নাই, মাও নাই, কোনো ভাই বোন নাই, নবী যদি আপনি আমার অভিভাবক হয়ে যান, আমি বড় তৃপ্তি পাবো, আমার কাছে বড় ভালো লাগবে, আমার কোনো পেরেশানি থাকবে না। এবার নবী বলল, ঠিক আছে, আমি তোমার জন্য আমি অভিভাবক হয়ে গেলাম, তাহলে তুমি কেমন সন্তান চাও, কেমন ছেলে চাও? মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার মধ্যে 3টি আমল আছে। কয়টি? যার মধ্যে 3টি আমল আছে, এই 3টির যদি কারো মধ্যে 2টি থাকে হবে না, 2টি আছে কারো মধ্যে 1টি আছে, 2টি নাই হবে না, পরিপূর্ণ 3টি আমল যার ভিতরে আছে তার সাথে আমাকে বিবাহ করাই দিবেন। নবী আমার বললেন, আমল 3টি কি? 1 নম্বর আমল, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব তার আমল নামায় উঠাইতে হবে। কয় খতম? 1 খতম কোরআনের সওয়াব তার আমল নামায় উঠাইতে হবে। 2 নম্বরে, সারা দিন রোজা রাখতে হবে, সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বর গুণ, রাত্রে বেলা ঘুমাইতে পারবে না, রাত্রে ঘুমাইতে পারবে না, নফল নামাজ পড়ে পড়ে আমার আল্লাহকে আপন বানাইতে হবে। আমাগো মায়েরা, ছেলে কোথায় ইটালিনি, আসলে দেখবেন এটাই হবে যে আমার একজনে হালাল টাকা কামাই করতেছে 20,000 টাকা, হালাল বেতন তার 20,000 টাকা, 1 টাকা ঘুষের টাকা নেই। আর একজনের বেতন হলো 15,000 টাকা, কামাই করতেছে 50,000 টাকা। কয় হাজার? 50,000 টাকা। 35,000 টাকা কোথায় ভাইল সুরা? মাইয়ে বিয়ে দিবেন, 20,000 টাকায় সংসার চলবে না, 50,000 টাকার কাছে। এই গাদা, 50,000 টাকা তো হারাম। কয় 50,000 টাকা কামাই করতেছে, ও 50,000 টাকার হাতে মাইয়ে বিয়ে দিবে। হালাল 20,000 এতে ওর হবে না, যাই না শুই না, টাকা বেশি দেখছে ওখানে বিয়ে দেয়। আর দেখেন, নবীর কাছে এসে বলতেছেন 3টি গুণ থাকতে হবে, যার ভিতরে এই 3টি গুণ থাকবে তাকে আমাকে বিয়ে করাই দিবেন। গুণ 3টি কি একেবারে সহজ না? সহজ? সারাদিন 33 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে দেন কেমন ঠে, রাত বেড়ে আবার নফল নামাজ পড়ে পড়ে আল্লাহকে আপন বানাইতে হবে, দিনভর আবার রোজা। এই গুণ যার ভিতরে দেখতে হবে। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ সৃষ্টি এই মেয়েটি আল্লাহ তাআলা কত সুন্দর করে চমৎকার করে বানাইছেন, সৃষ্টি করছেন। দেখো, তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই। সাহাবারা দেখলেন, কে আসো একে বিবাহ করতে? গুণ কিন্তু 3টি থাকতে হবে। সবাই মায়েটাকে দেখে, আরে এই গুণ 3টি যদি আমার থাকতো আমি বিয়ে করতাম, মানে সবার একটা আফসোস করতেছে। ছোট্ট একজন সাহাবী এক কোনায় বসা, এবার বলে, কি ব্যাপার, কেউ নাই? এই আমল 3টি কি কারো ভিতরে নাই? কেউই মাথা জাগাইতে পারে না। মেয়েটা নৈরাশ হয়ে বাড়ির দিকে চলে যায়। কিছু পথ যাওয়ার পর ছোট্ট একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা মন খারাপ করে চলে যায়, তাকে ডাইকে আনা হোক। এই গুণ 3টি আমার মধ্যে আছে, আমি মেয়েটিকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী
বুঝে শুনে গুণ 3টি কিন্তু সাধারণ না। 1 খতম কোরআনের সব দৈনন্দিন উঠার লাগবে, দিনভর রোজা রাখতে হবে, ক্লান্ত শরীর নিয়া সারা রাত নামাজ পড়ে পড়ে আল্লাহকে আপন বানাইতে হবে। কয় হুজুর কোনো ব্যাপার না, আমি পারবো, আমার সাথে বিবাহ দিয়ে দেন, কেননা আমি মেয়েটার মন খারাপ করতে চাই না, এই গুণ আমার মধ্যে আছে। এবার মেয়েটাকে ডাকা হলো, বলে এরকম ছেলে পাওয়া গেছে। কয় নবী গো আর দেরি করেন না, তাড়াতাড়ি বিবাহর কাজ কমপ্লিট করেন। বিবাহর কাজ কমপ্লিট করা হলো, বিবাহ বন্ধন হয়ে গেল, বাসর ঘরে চলে গেল, কোনো আমল নাই। 1 মাস 2 মাস মতন ধরে 4 মাস অতিবাহিত হয়ে যায়, কোনো আমল নাই। কয় মাস? 4 মাস। এক করতে করতে 4 মাস চলে গেছে, কোনো আমল নাই, একদিনও দেখে নাই যে কোরআন শরীফ পড়ে। রোজা তো রাখে না, জলমের খাওয়া খায়, ঈশার নাচ পড়ে এই বউটা কোলের ভিতরে নিয়ে ঘুমায়। 4 মাস পর বউটি নবীর কাছে চলে আইছে। কি বোমবাস্টিক মার্কা সাহাবার কাছে বিয়ে দিলেন, মিথ্যাবাদী বাটপর সিটার, আপনার সাহাবী হইয়া মিথ্যা কথা বলে। কয় কি হয়েছে? কয় 1 দিন 2 দিন দেখলাম, দেই আজ কাল নেবো, এরকম করতে 4টি মাস অপেক্ষা করলাম, একদিনও দেখলাম না কোরআন শরীফটা পড়লো। রোজা তো রাহি না, জলমের খাওয়া খায়, তাহাজ্জুদের নামাজ পড়ে না, আযান দেওয়ার পরে ঘুম থেকে ওইটান আইসা মসজিদের ফজরের নামাজ জামাতে পড়ে। এখন বলতেছে তোমার স্বামীরে নিয়ে এসো যাও। এক কথা শুনে বিচার করা যায় না, এক কথা শুনে বিচার করা যায়? গেছে, চলো কি হয়েছে? হুজুরের কাছে যাইতে হবি, নবীর কাছে যাওয়া লাগবে। কে কি হইল? কয় আছে, হুজুর কাছে আমি নালিশ দিয়েছি, তুমি যে আমার সাথে সিটারি করতেছো, বাটপাড়ি করতেছো। কয় চলো যাই। যাই বলতেছে হুজুর এই যে আসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, সাহাবি কি ব্যাপার? তুমি এতগুলো সাহাবির কাছে তুমি বললা যে এই গুণ 3টি তোমার মধ্যে আছে, তাই তুমি বলে একদিনও কোরআন শরীফ তিলাওয়াত করো না, তারপরে রোজা রাখো না, ফজরের নামাজ ঘুমেই থেকে উইটা ফজরের নামাজ পড়তে যাও, তাহাজ্জুদের নামাজও পড়ো না। কয় না হুজুর আমি তো পড়ি। বৌদিকে দেখছেন হুজুর এখনো মিথ্যা কথা বলে, আপনার সামনে বসেও মিথ্যা কথা বলে। না হুজুর আমি পড়ি, আমার আমল নামাজ সব উঠতেছে। এনে কয় হুজুর মিথ্যা কথা কয়। নবী কয় ভালো মতো বলো তো, কেমনে কি হয় একটু ভালো মতো খুইলে বলো তো। এনে বলতেছেন, সাহাবি বলতেছেন হুজুর আমার বউ যা বলছে সব সত্য, আমার বউ যা বলছে সব সত্য, আমি যে বলছি যে আমার সব হইতেছে তাও সত্য। এনে নবী কয় এনে তো ডবল বিপদে পড়লাম, এত সময় তো সিঙ্গেল ছিলাম, হ্যাঁ এখন তো ডবল বিপদে পড়লাম, এখন কি অবস্থা হবে? বউতি যা কয় তাও সত্য, উনি যা কয় হেও সত্য, এনে কি করবো? কয় সাহাবি খুইলে বলো কি হইছে? কয় নবী আমার স্ত্রী যে বলছে আপনার কাছে আমি রোজা রাখি না, ঠিক আছে, আমি কোরআন শরীফ পড়ি না, ঠিক আছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি না, হ্যাঁ রাত ভরে নামাজ পড়ি না, ঠিক আছে, সব তোমার মাফ নাই। আরে নবী কয় কি বলো তুমি, পাগল হয়ে গেছো নাকি? তার মার কি ছিঁড়ে গেছে? কয় না রাসূল আমার সবই ঠিক আছে। এখন বলতেছে সাহাবী এত প্যাঁচ গাছ দিও না, সুন্দর করে খুলে খুলে তুমি বলো। এবার সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি যা বলছে সব সত্য কথা বলছে, আমি যে বলছি আমার আমল নামায় প্রত্যেক দিন সওয়াব হইতেছে তাও ঠিক আছে, তবে হুজুর আমি একটু ব্রেনটে মার দিয়েছি। কিসে মার দিছি? ব্রেনটে মার দি। কয় কেমনে ব্রেনটে মার দিলা? কয় নবী গো আপনি একদিন বলেছিলেন যদি কোনো আল্লাহর বান্দা 3 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 3 বার যদি কোনো আল্লাহর গোলাম
সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30 পারার কোরআনের সওয়াব উঠে দেয়। কয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন একবার যদি সূরা ইখলাস পাঠ করে 10 পারা কোরআন শরীফ সব তার আমলনামায় উঠিয়া যায়, 2 বার যদি তিলাওয়াত করে 20 পারা কোরআনের সব তার আমলনামায় উঠিয়া যায়, 3 বার যদি তিলাওয়াত করে তার আমলনামায় 30 পারা কোরআনের সব উঠিয়া যায়। নবী গো, আমি 3 বার নয়, আমি শতবার সূরা ইখলাসের আমল করি, আমার আমলনামায় কয়েক ডজন সব উঠে গেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি বলেছিলেন যদি কোনো ইমানদার একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন 10 খতম কোরআনের সব উঠে দেয়। ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, 2 বার নয়, আমি কয়েকবার সূরা ইয়াসিনের আমল করি, কয়েকবার আমি সূরা ইয়াসিনের তিলাওয়াত করি। একবার তিলাওয়াত করলে যদি 10 খতম কোরআনের সওয়াব হয়, 10 বার পড়লি কয় খতম কোরআনের সওয়াব হবে। এবার বৌতি হাই হাই, এত বুদ্ধিজীবীর কাছে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, কষ্ট ছাড়া 10 মিনিটের ভিতরে কাম করে ফেলায়, অনেক বুদ্ধিজীবী তো। এবার নবী আমার বলে, ও সাহাবীর বউ, বুঝতে পাইছনি? কাহা নবী, তাই কোরআন শরীফ সওয়াব উঠায়, ও রোজা রাখে না, জম্মের খায়, তাই এটার কি হবে? এবার সাহাবী কয়, নবী আপনি তো বলেছিলেন রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6 রোজা যে রাখবে, রমজান মাসের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেয়, 1 বছরের নফল রোজার সব তার আমলনামায় উঠিয়া যায়। নবী গো, এইবারও আমি শাওয়াল মাসে 6টি রোজা রাখছি, তাহলে যদি আমি 6 রোজাতে 1 বছরের রোজার সব উঠাইতে পারি, আমার কি বলতে দর্শনী আমি না খাইয়া কষ্ট করব, 1 বছর রোজার সব আমার আমলনামায় উঠে গেছি, আমি এখন খাবো আর বউ নিয়ে ফুর্তি করবো, কোনো সমস্যা নাই। বৌদি কয়, বুদ্ধিজীবীর কাছে বিয়ে হইতে ভালোই হয়েছে, সংক্ষেপে মার দিয়ে দিছে। কয় রসুল, 2টা বুঝতে পাইলাম, রাত্রে তো ঘুমেই থাকে, আর তো তাহাজ্জুদের নামাজও পড়ে না, এমনি নফল নামাজ তো পড়ে না। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন যেই বান্দা, যেই সাহাবী, যেই উম্মত ইশারের নামাজ পড়িয়া নিয়ত কইরা শুবে ফজরের নামাজ জানি জামাতে আমি পড়তে পারি, যেই ব্যক্তি ইশারের নামাজ পড়লো আর ফজরের নামাজ জামাতে ধরতে পারলো, সারা রাত ঘুমাইয়া নফল নামাজের সব তার আমলনামায় আল্লাহ তাআলা উঠাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিনও ফজরের জামাত কাজা যায় না, ইশারের নামাজ জামাতে আদায় করি, আবার ফজরের নামাজ এসে জামাতে আদায় করি, তাহলে বেহুদা রাত দেয় কি, আমার লাভ কি? আমি বউ নিয়া ঘুমিয়ে থাকি। এবার সাহাবী কয়, বৌদি কয়, অনেক বুদ্ধিজীবী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এখন বুঝতে পাইছো? কয় ঠিক আছে, আদর কইরা ধইরা কাবার বাড়ির ভিতরে নিয়ে যাইতেছে। তো ওদের কিছু কিছু অংশ ধরে রাখতে হবে, সবই যদি হুনাল্লার মতো হল্লাম আর এই কান্দে শুনলাম ওই কান্দে বাইর করে দিলাম, কাজ হবে? কমপক্ষে এতটুকু আমল তোমরা করতে পারবো যে একবার সূরা ইখলাস পড়লি 10 পারা কোরআনের সওয়াব, 2 বার পড়লি 20 পারা, 3 বার পড়লি 30 পারা, যতবার এইভাবে কোরআনের এই সূরা ইখলাসের আমল করব, এইরকম সওয়াব হতে থাকবে। রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে 1 বছর রোজার সওয়াব আল্লাহ তাআলা অগ্রিম দিয়ে দেন। ইশারের নামাজ যদি আমরা পড়ি, আবার ফজরের নামাজ যদি জামাতে পড়ি, তাহলে সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ, যে বান্দাকে খালি বাহানা দিয়ে নেকি দিয়ে দেয়। দেখেন তো, তারপরে যদি একটু পড়ি তাহলে কি লস হবে?
তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্য এটাই, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর আপন হওয়া যায়, আল্লাহর সাথে গভীর ভালোবাসা হয়, গভীর মোহাব্বত হয়। এজন্য তাহাজ্জুদের নামাজ পড়া বলে আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদের নামাজ দরকার আছে না নাই? এই আমলটা আমরা করতে পারবো না? সূরা ইখলাসের আমল সহজ আমল। বলে আমরা তো কোরআন শরীফই পড়ার সময় ভাই না, চার দোকানে বসে বসে অনার্থক ঘন্টার পর ঘন্টা কাইটে যাবে, কিন্তু মসজিদে বসলি পরে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকে ভালো লাগে না। হ্যাঁ, দেখবেন মসজিদে আসলি পরে 1 সেকেন্ড বেশি হইতে পারবে না, 5 সেকেন্ড আগে দাঁড়াবে। হুজুর জামাত কয়টায়? হুজুর মনে হয় টাইম চেনে না, টাইম হইলে তো দাঁড়াবে। আগে তো এই কাছাকাছি ফাদাফাদি শুরু হইলে নয়। হ্যাঁ, মানে দাঁড়াইতে হবে, মসজিদে বেশি থাকলে গুণ হবে না। এগুলো তো ঠিক না। মসজিদে আসবেন, স্থিরতার সাথে থাকবেন। ইমাম সাহেবই বলবেন দাঁড়ান, কাতার সোজা করেন। কিন্তু ইমাম সাহেবরাই আমরা তাকিদ দিয়ে ফেলাই, এগুলা করা যাবে না। বলে মসজিদ এমন একটা জিনিস, আপনি সুবহানাল্লাহ যদি না বলেন, আলহামদুলিল্লাহ না বলেন, কোনো ওজিফাও যদি না বলেন, বলে শুধু বসে বসে শ্বাস নিতেছেন আর ছাড়তেছেন, প্রত্যেকটা শ্বাসের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি দিতেছেন, নেকি দিতেছেন। আর মসজিদে আসলে ভালো লাগে না, বলে মসজিদ তো মুত্তাকিনের ঘর, তাহলে বোঝা যাবে আমি মুত্তাকিন হইতে পারি নাই যদি মসজিদে আসলে আলাদা আলাদা থেকে বাইরের জন্য মানে মন ছুটে যায়। এরকম করা যাবে না। মসজিদে বেশি সময় কাটানো, মসজিদে কি করা? মুত্তাকিনের ঘর কোনটা? মসজিদ। মসজিদে বেশি সময় কাটা। মসজিদে যত সময় থাকবেন, কার সাথে মোহাব্বত হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। এখানে আমরা যারা বসা আছি, আমাদের সম্পর্ক কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে, নবীর সাথে মোহাব্বত হইতেছে। এই যে আপনারা স্থিরতার সাথে বইছেন, একবারে আখেরি মোনাজাত দিয়ে যারা মাঠ থেকে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে ইষ্টা কিছু নেকি দেন। কি নেকি দেন? যারা একবারে শেষে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে বোনাস হিসেবে 50,000 নেকি দান করেন। এটা ইষ্টা, আল্লাহ তাআলা খুশি হয়ে দেন। বলে এক একটা নেকির ওজন হবে উহুদ পাহাড় বরাবর। এটা আপনি তো নেকি পাইতেছেনই, পাওয়ার পরেও আল্লাহ তাআলা দিতেছেন যে বান্দারা মাহফিলটা সৌন্দর্য রাখার জন্য শেষ পর্যন্ত জমে জমে বসে আছে। এটা খুশি আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি আপনাকে বোনাস হিসেবে দান করবে। প্রত্যেক দিন তো বাইরে যায় ঘুমিয়ে থাকে না, প্রত্যেক দিন মাহফিল হয়। এই 50,000 অগ্রিম নেকি আমরা নিতে চাই না ইনশাআল্লাহ। যারা একটু না আজকে একটু কম ঘুমাইলাম, হ্যাঁ, এটা তো আমাদের লাভ। আর আমাদের গুনাহ বেশি হইতেছে মিয়া, নেকি তো কি কামাইতেছি, নেকির থেকে আমাদের গুনাহ বেশি হইতেছে। এই জন্য কবরের কথা যে উম্মাত বেশি বেশি চিন্তা করবে, এই কবরে ডাক দেয়, যেই জমিন দিয়ে আমি আপনি হাঁটতেছি, এই জমিনে ডাক দেখায় আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, আমার সিনার উপর দেয়া তুমি কদম ফেলাইতেছ, তবে জানোনি এটা আমার পেট। বান্দারে, কোন সময় জানি আমার পেটের ভিতরে তোর আসতে হয়, একটু কি ভাবো না? হাঁটতেছ, তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলো, তাসবিহর সাথে হাঁটতে থাকো, নেকির দিকে আগাও, জান্নাতের দিকে আগাও। বান্দারে, আর যদি নাফরমানি নিয়ে আমি কবর আমার ভিতরে আসো, আমি কিন্তু কাউকে খাতির করব না।
কে কার মেয়ে, কে কার বিটা, কার কে, এগুলো দেখার সুযোগ কিন্তু আমার নাই। হে বান্দা, যে যত আল্লাহকে রাজি করে আসতে পারবা, নবীর সাথে মোহাব্বত জমায় আসতে পারবা, আমি কবর তার সাথে তত ভালো ব্যবহার করব। আর যারা আল্লাহ থেকে দূরে সরে যাবা, নবীর থেকে দূরে সরে যাবা, গুনাহ কামায়া কামায়া আমার ভিতরে আসবা, আমি কবর আমার যন্ত্রণা তত দেখবা। আমি কবর এমন নিষ্ঠুর হয়ে যাব, ডানে বামের মাটির এমন জোরে চাপ দিব। হে আল্লাহর গোলাম, জেনে নাও, জেনে নাও, আমি যখন নাফরমানের কবর হব, আর দুই সাইড দিয়ে এমন ধরে চাপ দিব, ডানের হাড় গুনা বামের হাড়ের ভিতরে ঢুকে যাবে, আর এমন সংকীর্ণ কবর হয়ে যাবে, আর কবরের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু চলে আসবে, তাকে দংশন করতে থাকবে কবর দিকে হাসর পর্যন্ত। এইভাবে আযাবের পর আযাব। তারপরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, নাফরমানদেরকে, গুনাহগারদেরকে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। এই নাফরমানদের হাতটা, বাম হাতটা কলিজার ভিতর দিয়ে ঢুকানো হবে, বাইর দিকে বাইর করে দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। নাফরমানরা বলবে, আল্লাহ আমলনামা দিলা, দেখতে পারলাম না। আল্লাহ তখন বলবে, হে ফেরেশতারা, আমার এই নাফরমানের ঘাটটা ফিরিয়ে দাও। তখন ফেরেশতাটা ঘেটিটা দইরা এমনভাবে একটা মুসুর দিবে, ঘেটিটা পিছনের দিকে চলে যাবে। তখন দেখবে ওয়াজের মাহফিল বাদ দিয়া চার দোকানে বসে বসে সময় কাটাইছি, টিভির পর্দায় ছবি দেখে দেখে সময় কাটাইছি, মোবাইলের ভিতরে গেমস খেলায় খেলায় সময় কাটাইছি, ওই সাদা চাম্মার মেয়েদেরকে দেখে দেখে সময় কাটাইছি, বিভিন্ন গুনায় গুনায় সময় কাটাইছি। আর তখন আফসোস করবে রে বাবা, আফসোস করলে কোনো কাজ হবে না। তখন কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে জাহান্নামে অর্ডার দিয়ে দিবে। তখন জাহান্নামের দিকে যখন অর্ডার দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দিকে নেওয়া হবে। বন্ধুরে আমার, এর মধ্যে হাসরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতকে আল্লাহ তাআলা নিজেই ডাক দিবে। সমস্ত নবী রাসূলের উম্মতরা এক জায়গায় জমা হবে, তার মধ্যের দিকে আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিবে, হে আমার নবীর উম্মত, হে আমার হাবিবের উম্মত, তুমি এদিকে আসো। মিজানের পাল্লার কাছে আনা হবে। মিজানের পাল্লার কাছে আনার পর আল্লাহ নিজেই বলবে, হে আমার বান্দা, আমি এখন তোমার গুনাহ আর তোমার নেকি ওজন করব। যদি তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তুমি সোজা জান্নাতে চলে যাবা। আর যদি গুনার পাল্লা ভারী হয়, জাহান্নামে চলে যাবা। এবার বান্দা খুব চালাক, বান্দা খুব চালাক, বান্দা না কিছুই বলবে না, শুধু আল্লাহ বলবে, বান্দা শুনবে, আর কোনো কথা বলবে না। এবার আল্লাহ অর্ডার দিবে, হে ফেরেশতারা, আমার বান্দার নেকি গুনাহ এক পাল্লাই দাও, অপর পাল্লাই গুনাহ দাও। এবার দেওয়ার পরে কবে আল্লাহ দিছি, কয় মিজানে পাল্লা টান দাও। মিজানে পাল্লা রশি ধরে টান দেওয়া হবে, দেখবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এবার আল্লাহ অর্ডার দিবে, ইনতালিকু বিআবদিল আন্নার, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। এবার অর্ডার পাওয়ার সাথে সাথে এক দারুণার ফেরেশতা আসিয়া বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর বান্দা জাহান্নামের দিকে যাবে, যাবে আর যাবে, আর পিছনের দিকে তাকাইয়া বলবে, মান সাফতা রব্বি, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আমার প্রতি সুবিচার করেন নাই। এইভাবে যাবে আর বান্দা বলতে থাকবে, যাবে আর বান্দা বলতে থাকবে, আল্লাহ আমার প্রতি সুবিচার করেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না,
আমার বান্দাকে আবার মিজানের পাল্লার কাছে আনো। মিজানের পাল্লার কাছে আনার পর আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবে, বান্দা কেমনে আমি তোর ভর্তি সুবিচার করলাম না? তোমাকে তো আগেই বললাম মিজানের পাল্লা বাড়ি হইলে জান্নাত পাবা, আর যদি গুনার পাল্লা বাড়ি হয় জাহান্নামে যাবা। গুনার পাল্লা তো বাড়ি হইছে, জাহান্নামে যাবি। আল্লাহ সব কিছু ঠিক আছে, কিন্তু সুবিচারটা পাইলাম না। দেখছেন নি, গুনার পাল্লা বাড়ি হইছে, যদি সমান সমান থাকতো তাহলে এই কথাটা চলতো, কি বলেন? কিন্তু গুনার পাল্লাই বাড়ি হয়েছে, আল্লাহ সব ঠিক আছে, তারপর আমি সুবিচার পাই নেই। এবার আল্লাহ বলে, বান্দা বুঝে আল্লাহ বোঝে না? আল্লাহ সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে জানাইতে চায়, দেখ আমার বান্দার বুদ্ধি কত। এবার বান্দা বলে, আল্লাহ সুবিচার পাইলাম না, এই জন্য আল্লাহ গো দুনিয়ায় থাকা অবস্থায় আমি যতই কাজ করেছি, আপনার মুত্তাকি বান্দা যারা, আপনাকে যারা মোহাব্বত করেছে, আপনাকে যারা ভালোবাসে, খাবার সময় বলে বিসমিল্লাহ, চাকরিতে বসে চেহারে বসার পরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কৃষি কাজ করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যে যে কাজ করতেছেন শরীয়ত মোতাবেক বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া স্টার্ট দেয়, শুরু করে। আল্লাহ আমার জানা সত্ত্বে এমন কোনো কাজ নাই শরীয়ত মোতাবেক যেটা জায়েজ, আল্লাহ গো ওই কাজটা আমি বিসমিল্লাহ ছাড়া করি নাই। ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনার দুটি নাম রয়েছে, একটা রহমান, একটা রহিম। তোমার করুণা, তোমার দয়া। আল্লাহ দুনিয়ায় শুনেছিলাম শেষে একটা বিচারের দিন হবে, সেই দিনটা হলো হাসরের ময়দানের দিন, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক হবেন আপনি, ওখানে কোনো রাজা বাচ্চার কাজ হবে না, ওখানে আপনি বাচ্চার বাচ্চা হবেন। আল্লাহ ওই দিনের থেকে আর কোনো বড় দিন হবে না রে আল্লাহ, ওই দিনের থেকে আর কোনো বড় দিন হবে না। আল্লাহ ওই দিন তো বড় দিন, বিচারের দিন। আর তুমি আশরাফুল মাখলুক বানাইলা মানুষ, যত মাখলুক আছে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আল্লাহ গো এই আশরাফুল মাখলুক মানুষ তুমি বানাইলা, আবার বিচারের দিনটাও বড়, এর থেকে বড় দিনও হবে না। আল্লাহ তাহলে ওই যে তোমার করুণা ও দয়া, শেষ দিনের শেষ বিচারের দিন তোমার আশরাফুল মাখলুক বান্দা হইয়া যদি আমার প্রতি তোমার করুণা ও দয়া থাকতো আল্লাহ, তাইলে তুমি আমাকে জাহান্নামে অর্ডার দিতে পারতা না। তোমার ওই করুণা ওই দয়া কোন মাখলুক কোন দিনের জন্য তুমি ইন্ডেক্স রাখছো আল্লাহ আমি জানতে চাই। তাইলে ওই দিনটা কোন মাখলুকের জন্য তুমি ইন্টেক রাখছো আল্লাহ, এই কথা যখন বান্দার জবান থেকে বাইর হবে, আমার আল্লাহর কুদরতি অন্তরটা নরম হয়ে যাবে। তখন বলবে সাদাকাতা আবদি, হে ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। অমনি অর্ডার হবে, হে ফেরেশতারা আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। দেখছেন নি বুদ্ধি কারে কয়? এই কথা বলনে পারে ওই ব্যক্তি যে আল্লাহর সাথে যার মহাব্বত জমে গেছে, ওই মহাব্বতের কারণে হাসরের ময়দানে তার জবান থেকে এই আওয়াজ বাইর হয়ে গেছে। ওই যে জাহান্নামের দিকে রাখছে লোকদেরকে নেওয়া হবে, যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, যারা ভালো কাজ করছে তাদের সাথে তারা আরও প্রতিহিংসা করছে। বাড়ি নামাজি হয়ে গেছে, বাড়ি রোজাদার হয়ে গেছে, মাহফিলে হেনে দেয় ওখানে দেয়, এরকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। ওই সমস্ত নির্বোধ কপাল পোড়া যারা আল্লাহর বিধান মানে না, নবীর তরিকায় চলে না, জাহান্নামের অর্ডার দিবে। এবার ফেরেশতারা বলবে, জাহান্নামের দরজার কাছে নিয়ে বলবে, হে জাহান্নামীরা ভালো কাজের সঙ্গে দেও নাই, ওখান দিয়ে আরো তিরস্কার করছো, মানুষকে
আরো তিরস্কার করছো, এবার দুনিয়ায় যে নাফরমানি করছো, যেই যেই গুনাহ করেছো, তাকায়া দেখ জাহান্নামের ভিতর ওই সমস্ত পাপের গুনাহ এখন তোর ওই জাহান্নামের ভিতরে যাইয়া ভোগ করতে হবে। এবার তাকায়া দেখবে জাহান্নামের গর্তের ভিতর আগুন গুনা ধাউ ধাউ করতেছে, সাপ বিচ্ছু গুনা সা সা করতেছে, আর আযাবের ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। এগুলা দেখিয়া ওই জাহান্নামের ভিতরে যাইতে চাবে না। ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামের গর্তের ভিতরে ফেলাইয়া দিবে। নবী আমার বলেন, ইন্না গিলাযা জিলদি কুফরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন ওয়া ইন্না দিরসাহু মিসলু হুদিন ফা ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মাদিনা। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শরীরের চামড়া হবে 40 গজ মোটা। কয় গজ? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 40 গজ মোটা। 40 গজে কয় হাত? 80 হাত। 40 গজে এই চামড়াটা মোটা হবে 40 গজ, অর্থাৎ 80 হাত হবে মোটা। 80 হাত হবে মোটা, এক একটা দাঁত হবে উহুদ পাহাড় বরাবর। আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বসবে, এই বসার স্থানটা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব যত, মাঝখানে বসবে। মক্কা মদিনার মাঝখানে যত ফাঁকা জায়গায় এত প্রশস্ত করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? ফেরেশতারা পিটাইয়া যাতে আরাম পায়। ফেরেশতারা এত মার দিবে জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, কিন্তু ফেরেশতারা এক দাররাও ক্লান্ত হবে না। এই জন্য বাবা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে হবে। উলামা ইকরামের সাথে মোহাব্বত জমাইতে হবে, উলামা ইকরামের কথা শুনতে হবে। উলামা ইকরামের চেয়ে যদি বলেন আমি ভালো জানি, বলে না না, এটা ভুল কথা। নবীদের পরে উলামা ইকরাম, নবীরা বলেছেন আমার ওয়ারিস হলো কারা? হক্কানি উলামা ইকরাম। আমাদের তো কপাল ভালো। দেখেন এই মাদ্রাসায় ইসমাতুল্লাহ কাসিমি সাহেব, পীর সাহেব হুজুর, আবার ওই সাইডে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর। আমাদের কপাল কত না ভালো। এই মাদারীপুর থেকে অনেক লোক এখানে আসে না? অনেক লোক আসে। এই জন্য ওলামা ইকরামদের সাথে মিল মোহাব্বত রাখতে হবে। কোনো সমস্যায় পড়লে হুজুরের কাছে যাইতে হবে। আমার পারিবারিক সমস্যা হোক, যেই সমস্যা হোক, দেখবেন সবচেয়ে উত্তম পরামর্শ উস্তাদে দিবে। তাদের পরামর্শ নিয়ে আপনি সংসারের দিকে ধাবিত হন, দেখবেন আপনার মঙ্গল হবেই হবে ইনশাআল্লাহ। কেননা উলামা ইকরাম তো আপনাকে ডুপ্লিকেট পরামর্শ দিবে না। তারা কিভাবে পরামর্শ দিলে আপনার পারিবারিক জীবন সব সময় আপনি ভালো থাকতে পারবেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন